আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম শাফিন। দেখতেই পাচ্ছেন আমি এয়ারপোর্টে বসে আছি, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আজকে আমার সফর সঙ্গী হিসেবে যাচ্ছে আমিনুল ইসলাম। আমিনুল ভাই, কোথায় যাচ্ছি আজকে বলেন তো? আলহামদুলিল্লাহ, আমরা যাচ্ছি হচ্ছে চায়না, গুয়াংজু। এটা হলো চায়নার সবচেয়ে বড় বাণিজ্যিক শহর গুয়াংজুতে আমরা যাচ্ছি। আমরা এইমাত্রই বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করলাম। আমাদের এরকম কোনো প্রশ্নই করে নাই, যেহেতু আমাদের মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া দুজনেরই ঘুরে আছে। ওরকম প্রশ্ন করে নাই। দেখি চায়না ইমিগ্রেশন আমাদের কি কি কোশ্চেন করে। তোর কি প্রশ্ন এবং করছিল আমার সাথে আরেকজন আছে, আলামিন ভাই, কিন্তু ওনাকে মেবি একটু আটকাইছে ইমিগ্রেশনে। দেখি উনি ইমিগ্রেশন ক্রস করে আসলে কি কি প্রশ্ন করছে, জিজ্ঞেস করে দেখি। আর আমাকে ওরকম তেমন কোনো প্রশ্নই করে নাই, আমাকে খালি জিজ্ঞেস করছে আপনি মালয়েশিয়া গেছেন রিসেন্টলি কিছুদিন আগে? আমি বলছি হ্যাঁ গিয়েছি। এবং ওইখান থেকে শ্রীলঙ্কা গিয়েছেন। আহ, মানে তারা আর কি, তাদের যে কম্পিউটার আছে, আমার পাসপোর্ট যে নাম্বারটা আছে ওটাতে এন্ট্রি দিলেই তারা ওখানে দেখতে পারে কোন কোন দেশ আমি ট্রাভেল করেছি এবং কোন কোন সময়। তো জিজ্ঞেস করলাম, উত্তর দিলাম হ্যাঁ ঠিক আছে। এবং জিজ্ঞেস করছে আমার কিসের ব্যবসা, তো আমার মোবাইলের ব্যবসা, যেহেতু আমি ওটি বললাম। আর ওরকম কোনো কারণে সিল দিয়ে দিয়েছে। আমি ভাবলাম আপনাকে কি কি প্রশ্ন করছে। ও, আমার হচ্ছে জাস্ট প্রথম কোশ্চেন করছে যে নাম কি। আসলে আমার পাসপোর্টে একটাই নাম, তো পাসপোর্টে কিন্তু সবার দুইটা নাম হয়, লাইক আমিনুল ইসলাম বা যেমন সাইফুল ইসলাম শাফিন, বাট আমার একটা নামই। এই জন্য আমি যতবার ট্রাভেল করে আমাকে আগে জিজ্ঞেস করে নাম কি। তো আমাকে জিজ্ঞেস করলো নাম কি, আমি বললাম আমার নাম বললাম। তারপরে বললো যে কেন যাচ্ছেন, আমি বললাম বিজনেসের জন্য যাচ্ছি বলতেছে। আর কিছু জিজ্ঞেস করে নাই, জাস্ট এতটুকুই। এত স্মুথ হবে এটা ভাবি নাই, কারণ যখন আমরা মালয়েশিয়া অনেক গেছিলাম স্মুথ। তখন কিন্তু আমাদের অনেক। প্রায় 2 ঘন্টার মতো তখন বসে রাখছিল বাংলাদেশ ইমিগ্রেশন, যখন মালয়েশিয়া যখন গিয়েছিলাম। বাট এটা একদম স্মুথ। এইবারই ফার্স্ট জাস্ট জিজ্ঞেস করছে নাম এবং কেন যাচ্ছি, মানে কবে আসবে এটাও জিজ্ঞেস করে নাই আমি। আমার মনে হয় ইমিগ্রেশন অফিসারটা মনে হয় ঈদের দিন, তো এই জন্য সবাইকে আর কি এরকম ঝামেলা করে নাই। গরুর মাংস খাই আসছে, তো এই জন্য মনটা ভালো মনে হয় এই জন্য। সো আমাদের তো বাংলাদেশ ইমিগ্রেশন শেষ, যেহেতু আমরা তিনজন যাচ্ছি। আমাদের সাথে হচ্ছে আলামিন ভাই আছে। উনি শুধু ইন্ডিয়া ঘোরা, আর সৌদি আরব ছিল, যেহেতু উনি কাজ করার জন্য গেছিল সৌদি আরবে। সো উনি সৌদি আরব বলাতেই মনে হয় ওনাকে রিটার্ন পাঠাইছে। হয়তো ইমিগ্রেশন অফিসাররা ওনাকে আরো কিছু জিজ্ঞাসাবাদ করবে। তারপর অবশ্যই আশা করি যেতে পারবে, আমাদের সাথে কোনো প্রবলেম হবে না। সো মালয়েশিয়া ইমিগ্রেশন, সরি, চায়না ইমিগ্রেশন কেমন হয় এটা আমাদের নেক্সট পার্ট ভিডিওতে দেখতে পারবেন। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।